নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আর আপনারা জানেন আমাদের এই ঈশানকোণ.10 ইউটিউব চ্যানেলটিতে আপনারা যে গল্পগুলো শোনেন, সেই গল্পগুলো কিন্তু কোনো মানুষের জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আমরা বিশ্বাস করি চাই না করি, আমাদের এই পৃথিবীতে যেমন দিন হয় তেমন ঠিক রাতও কিন্তু হয়। তাহলে যদি ভালো শক্তি থেকে থাকে, তার বিপরীত শক্তিও কিন্তু আমাদের এই পৃথিবীতেই রয়েছে। তো আজকে যে গল্পটা আমি আপনাদের বলবো, এটা আমি আমার গ্রামেরই একজন বয়স্ক লোকের মুখে শুনেছি। কতটা সত্যি আমি জানি না। আর গল্প শুরু করার আগে আপনাদেরকে বিশেষভাবে জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু কোনো ধরনের কুসংস্কার বর্তমান সময়ে দাঁড়িয়ে মানি না আর সাপোর্টও করি না। কিন্তু সেই ঘটনার মধ্যে আমরা যে রোমাঞ্চ খুঁজে পাই, চলুন তাহলে আজকে সেই রোমাঞ্চটাকে অনুভব করি কুসংস্কারকে দূরে রেখে। আজ থেকে প্রায় 50 বছর আগেকার একটা ঘটনা আমি বলছি। যার মুখ থেকে ঘটনাটি শুনেছি তার বয়স কিন্তু এখন প্রায় 70+। পুরনো দিনের যে ট্র্যাডিশন চলে আসছে, সন্ধ্যা লাগলেই চায়ের দোকানে যে একটা সবাই মিলে গল্পগুজব করা, এখনও কিন্তু গ্রামে গেলে দেখা যায় এরকম আড্ডা কিন্তু এখনও বসে। তো সেই সময়েও কিন্তু এরকম একটা আড্ডা চলছিল। তো সেখানে গ্রামের অনেকেই উপস্থিত ছিল, আর তাদের সঙ্গে হরিপদ নামে একজন দুঃসাহসী ছেলেও ছিল। সে যদি আজকে বেঁচে থাকতো, তার বয়সও কিন্তু এই 70 পার হয়ে যেত। তো যাই হোক, সে আজকে আমাদের মধ্যে নেই। তো তার বন্ধুর মুখ থেকে শোনা ঘটনাটা আপনাদেরকে জানাচ্ছি। ওই গ্রামের পাশেই কিন্তু একটা শ্মশান ছিল, আর সেই শ্মশান লাগোয়া একটা শিব মন্দির। শিব মন্দিরের পাশেই ছিল একটা ছোট্ট বটগাছ, এখনও বড় হয়নি, হয়তো কয়েক বছর আগেই ওটা লাগানো হয়েছে, বেশি বড় হয়নি। ওই গ্রামে হঠাৎই এক তান্ত্রিকের আবির্ভাব হয়, আর তার মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। সে সারাদিন চুপচাপ থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না। কেউ যদি গিয়ে কথা বলার চেষ্টাও করতো, সে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকতো। তো লোকে ভাবলো ইনি হয়তো কথা বলতে পারেন না, এমনকি কানেও হয়তো শোনে না। সন্ন্যাসীকে তারা একটু অ্যাভয়েড করে চললো, মানে অতটা তাকে ডিস্টার্ব করতো না গ্রামের লোকজন। কিন্তু তারা এটা জানতো যে এই সন্ন্যাসীর মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে। কারণ সন্ধ্যার পর থেকে তার মধ্যে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করা যেত। সারা গায়ে একটা কালো চাদর জড়িয়ে শিব মন্দিরের পেছনে যে ছোট্ট বটগাছটা রয়েছে, ওই বটগাছের সামনে একটা মরার খুলি রেখে, মরার মাথা, ওই মাথা রেখে কিন্তু তার সামনে বসে এক দৃষ্টে ওই খুলিটার দিকে তাকিয়ে থাকত। এইটাই ছিল ওই তান্ত্রিকের একটা অদ্ভুত স্বভাব। আমি ঘটনার শুরুতে যে চায়ের দোকানে আড্ডার কথা বললাম, তো সেদিনও ওই চায়ের দোকানে আড্ডা খুব জমজমাট হয়ে উঠেছে। আর ওইখানে হরিপদ নামে যে ছেলেটার কথা বললাম, সেই হরিপদও কিন্তু ওখানে উপস্থিত ছিল। এই চায়ের আড্ডার মধ্যে ওই তান্ত্রিককে নিয়ে কথা হচ্ছিল, মানে ওনার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে এইসব নিয়ে কথা হচ্ছিল, যেমন হয় আর কি 10 জন একসঙ্গে বসলে। তো এদের মধ্যে হরিপদ বলে ওঠে যে ওনার ওই মৌন ব্রত, উনি যে চুপচাপ থাকেন, এই চুপচাপ থাকাটাকে আমি ভাঙবো। আর উনি যে ধ্যান করেন যে মরার খুলির সামনে বসে, আজকে রাতেই ওনার এই জিনিসটা আমি ভেস্তে দেব, উনি করতে পারবেন না এটা। তো সবাই তাকে বারণ করা সত্ত্বেও হরিপদ একদম একরোখা হয়ে বসে। সে ওই দিন রাত্রে যাবেই ওখানে, একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নেয়। তো চায়ের আড্ডা শেষ হয় প্রায় 7:30 থেকে 7:45-র মধ্যে। আর সবাই বাড়ি যাওয়ার রাস্তা ধরে, কিন্তু হরিপদ যায় শ্মশানের দিকে। অদ্ভুতভাবে সেদিন ছিল এক আমাবস্যার রাত, চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার। আর তখন কিন্তু ভেতরে এত ইলেকট্রিক লাইটের ব্যবস্থা ছিল না, আর শ্মশানেও কিন্তু ঠিক তেমনটাই, কারেন্টের ব্যবস্থা কিন্তু ছিল না। যখন হরিপদ শ্মশানে ঢোকে, তখন সে দেখে শিব মন্দিরে একটা শুধুমাত্র প্রদীপ জ্বলছে, আর ঠিক তার পাশের যে বটগাছটা, ওই বটগাছটার নিচে বসে আছে একটা কালো ছায়ামূর্তি। মানে ঠিকভাবে বোঝাও যাচ্ছে না যে ওটা মানুষ নাকি অন্য কিছু। হরিপদ কিন্তু এতেও ভয় পায় না, সে খুব ধীর পায়ে আস্তে আস্তে সন্ন্যাসীর পেছনে গিয়ে দাঁড়ায়। আর আমরা যেমন হঠাৎ করে কাউকে ভয় দেখানোর জন্য চিৎকার করে উঠি, ঠিক ওই রকমভাবেই সন্ন্যাসীর পেছনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে ওঠে। কিন্তু
কিন্তু অদ্ভুত ব্যাপার, এতে কিন্তু সন্ন্যাসী একটুও নড়ল না। সে যে তার পেছনে এত জোরে একটা আওয়াজ হলো, তার মধ্যে কিন্তু তার যে প্রতিফলন কিছুই দেখা গেল না। এতে কিন্তু হরিপদ একটু অবাক হয়ে গেল যে আমি এত জোরে চিল্লালাম, তাও এই সন্ন্যাসীর মধ্যে কোনো হেলদোল নেই, কি ব্যাপার। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কিন্তু হরিপদ একটা গলার আওয়াজ পেল, আর সেটা সন্ন্যাসী বলছে নাকি ওই মরার খুলি থেকে আওয়াজটা আসছে, ওটা কিন্তু ও ধরতে পারল না। হরিপদকে উদ্দেশ্য করে কেউ যেন বলল, তুই আজকে এখানে এসে ভালোই করেছিস, আমার আজকে জ্যান্ত মানুষের দুটো চোখ প্রয়োজন ছিল। এটা শোনার পর হরিপদ একটু মনে মনে হাসে আর সন্ন্যাসীকে বলে যে আপনি এসব করে অন্য কাউকে ভয় দেখাতে পারবেন, আমাকে না। তো এটা বলে ওখান থেকে চলে আসে, কারণ ও গেছিল ওখানটায় সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করার জন্য, তো সে কাজটা হয়ে গেছে, ওখান থেকেও চলে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ও যখন শিব মন্দিরটা পার করেছে তখন চারিদিক নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। ওর হাঁটার পায়ের যে শব্দ, সেই শব্দর সাথে মনে হচ্ছে জোড়া পায়ের আওয়াজ হচ্ছে, মানে ওর পায়ের সাথে অন্য আরও কেউ যেন ওর পেছনেই হেঁটে আসছে একই তালে। ও যে তালে হাঁটছে ওই তালেই যেন কেউ ওর পিছু পিছু হেঁটে আসছে। যাই হোক, পেছন ঘুরে তাকায়, কিছুই দেখতে পায় না, শুধু চোখে পড়ে মরার খুলির সামনে সেই সাধু বাবা এখনও ঠিক ওইভাবেই বসে আছে। কিন্তু ও লক্ষ্য করলো তার গায়ে চাদরটা নেই। এই বিষয়টাকে স্বাভাবিক ভেবে আরও বাড়ির দিকে এগোতে থাকে। শ্মশান পার হয়ে যাওয়ার পর ও যখন গ্রামের রাস্তা নিয়েছে তখন কিন্তু আবার একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। মানে কারোর পায়ের সঙ্গে যদি কোনো একটা কাপড় জাতীয় জিনিস বেঁধে দেওয়া হয়, তাহলে হাঁটার সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে সেই কাপড়টা যে ঘেঁষে চলে যাওয়ার যে আওয়াজটা, ওই রকম একটা আওয়াজ কিন্তু হরিপদ যখন হাঁটছে তখন শুনতে পাচ্ছে। সামনের দিকে হরিপদ যখনই পা বাড়ায়, পেছন থেকে একটা কাপড় যেন ওর সাথেই ঘেঁষতে ঘেঁষতে যাচ্ছে। এবার হরিপদ একটু ভয় পেয়ে যায়, তার সাহস একটু কমে এসছে। এবার যখন পেছনে তাকায়, তাকিয়েই কিন্তু হরিপদর বুক পুরো ছ্যাঁত করে ওঠে। পেছনে একটা কালো চাদর পরে আছে, আর এই চাদরটা দেখেছিল ওই সাধু বাবার গায়ে। তো হরিপদ ওখান থেকে দৌড়ে বাড়ি চলে আসে, আর বাড়ির লোকে জিজ্ঞাসা করে যে এত রাত পর্যন্ত কোথায় ছিলি তুই, কারণ চায়ের আড্ডা থেকে তো অনেক আগেই তোর বন্ধুবান্ধব সবাই চলে এসছে। তো হরিপদ কিছু বলে না, রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে পড়ে, কিন্তু ঘুম তার আসছে না। তার মনে, হরিপদর মনে অনেক সাহস থাকলেও আজকে তার সাথে এমন কিছু ঘটেছে, মানে এমন কিছু কয়েকটা জিনিস তার সাথে ঘটেছে, সেইগুলোই তার বারবার মনে পড়তে লাগলো। ওই চাদর ঘেঁষটানোর আওয়াজ আর শ্মশানে যে পায়ের আওয়াজ শুনেছিল, সেই আওয়াজ কিন্তু বারবার তার কানে আসতে লাগলো। তো যাই হোক, বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাত তখন গভীর হয়ে গেছে, সব চারিদিক নিস্তব্ধ। হরিপদর চোখে কিন্তু তখনও ঘুম নেই, আর হঠাৎ ও শুনতে পেল মাটির ওপরে যদি কোনো শুকনো কাপড় ঘষা হয় তখন যেরকম সাউন্ড আসে, ওই রকম সাউন্ড কিন্তু হরিপদ ওর খাটের তলা থেকে শুনতে পেল, আর সেটা বেশ কয়েকবার হয়েই যাচ্ছে। সাহস সঞ্চয় করে ও খাট থেকেই খাটের তলাটা দেখার চেষ্টা করে, খাটের নিচে উকি দেয়, কিন্তু ঘরে যে কেরোসিন বাতি ছিল ওই আলোতেই দেখে খাটের নিচে কিন্তু চৌকির নিচে কিন্তু কিছুই নেই, ফাঁকা জায়গা। তো ভাবে এটা মনের ভুল ছিল, তো শুয়ে পড়ে, কিন্তু ঘুম ওর কিছুতেই আসছে না ওই দিন। কিছুক্ষণ পরে কাপড় ঝাড়া দিলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজ খাটের তলা থেকে আসলো। এইবার হরিপদ আর ঠিক থাকতে পারল না, কারণ স্পষ্ট শুনতে পেয়েছে একদম ওর খাটের নিচে থেকেই কিন্তু ওই রকম একটা আওয়াজ আসছে। এইবার হরিপদ আবার উকি দিয়ে দেখার একটু চেষ্টা করলো, আর খাটের নিচে হরিপদ তখন যেটা দেখে ওর চোখ কিন্তু ফেটে বাইরে বেরিয়ে আসতে চাইল।
জোরে চিৎকার করতে চায়, তখন ওর গলা দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছে না, সাথে সাথে খাট থেকে পড়ে যায়, পড়ে গিয়েই কিন্তু অজ্ঞান হয়ে যায়। কিন্তু এরপর থেকে হরিপদ মানুষের সঙ্গে কথা বলা খুব কম হয়ে গেল। চুপচাপ থাকতো, চুপচাপ ঘরের মধ্যে বসে থাকতো, একদৃষ্টে জানালার দিকে তাকিয়ে থাকতো। এরকম তার স্বভাবে কিন্তু পরিবর্তন চলে আসে। এই ঘটনার পর কিন্তু সেই তান্ত্রিককে, সেই সাধু বাবাকে ওই শ্মশানে আর কোনোদিনই দেখা যায়নি। আপনারাও কিন্তু আপনাদের ঘরের চারপাশটা দেখুন, কোথাও কোনো চাদর পড়ে আছে কিনা, আর সেই চাদরটা আপনারই কিনা এটা কিন্তু শিওর হয়ে নেবেন, কারণ হতেই পারে কোনো তান্ত্রিক আপনার ভেতরের দৃষ্টিটাকে ছিনিয়ে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে তার মন্ত্রপ্রত চাদর। তাহলে বন্ধুরা, আজকের ঘটনাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদেরও যদি এরকম কোনো ঘটনা জানা থাকে, মানে তোমাদের সাথেও যদি এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। আর এই রকমই ভয়ঙ্কর ভূতের গল্প শোনার জন্য আমাদের ishankon.10 ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, শোয়ার আগে কিন্তু চাদরটা একটু দেখে নেবেন।